হ্যালো গাইস, তোমাদের লেগে আজকে একটা চকচকে ধকধকে মিনি ব্লগ নিয়ে আবার চলে এলাম। আর তোমরা তো জানো গাইস, প্রতিদিন আমরা রোজা খোলার পর চা খেতে যাই বাজারে, কিন্তু না, আজকে আমরা বাজারে যাব না। আজকে যাচ্ছি আমরা খেজুরাটিতে চা খেতে। আর হ্যাঁ, গাড়িতে সব বন্ধুরা একসাথে খেজুরাটি যাবার মজাটাই আলাদা। হাওয়া খেতে, বাতাস খেতে খেতে চলে গেলাম আমরা গাইস খেজুরাটি। আর হ্যাঁ গাইস, আমরা আজকে হঠাৎ করে খেজুরাটি থেকে চা খেতে এলাম, কারণ এখানে মুরগি দুধের চা পাওয়া যায়। দেখাই যাক গাইস, দোকানে গিয়ে মুরগি দুধের চা পাই নাকি। আজকে মুরগি দুধ দেয় না, আজকে পাওয়া যাবে না, কালকে পাওয়া যাবে। কি আর করবো গাইস, মুরগি যখন আজকে দুধ দেয় না, আজকে স্পেশালি চা খেতে হবে। অন্যদিন এসে মুরগি দুধের চা খাবো। আর হ্যাঁ, এই দোকানে স্পেশাল চাটা কিন্তু ভালোই খেতে। সব বন্ধুরা মিলে চা খাওয়ার পরই হালকা করে ঘুরু ঘুরু করতে পেরে গেলাম বাজারটা দিয়ে গাইস, দেখতেই পাচ্ছ। ঘুরতে ঘুরতে একটা বন্ধু বললো যে আমি একটা টুপি নেবো, ওই জন্য টুপির দোকান খুঁজছিলাম, কোথায় খুঁজে পাচ্ছি না। অবশেষে একটা টুপির দোকান পেলাম। আর এই বন্ধুরা টুপি চয়েস করছে, অবশেষে এই বন্ধুরা একটা কালো টুপি চয়েস হলো। আর এদিকে আমার বন্ধু মুরগি দুধে চা খেয়ে দুজনকে দেখেই চাপা হয়ে গেছে, দেখতে পাচ্ছ গাইস। টুপির দোকানে টুপি পছন্দ হলো, কিন্তু ঝামেলায় পড়ে গেলাম গাইস। কাউরির কাছেই ক্যাশ থাকে না, তাই কাকার কাছে ফোনপেও থাকে না, তাই সবাই মিলে যা ছিল ঝেড়ে পচে দিয়ে টুপি নিলাম। আর হ্যাঁ গাইস, টুপিটা পরে আমাকে কেমন লাগছে। আর হ্যাঁ, টুপি নেওয়ার পরই আমরা ঘর চলে এলাম। বেশি ঘুরু করিনি, কারণ আমাদেরকে এসেই আবার নামাজ পড়তে যেতে হবে। আর যাবার সময় আমরা একটা গাড়িতে কিন্তু চারজনাই গেছি, কিন্তু আসার সময় সব মুরগি দুধে চা খেয়ে গাইস সবাই মোটা হয়ে গেছে, ওই জন্য চারজনে আর আসতে পারছিলাম না। তাই আর কি করবো, আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হচ্ছিলো গাড়িতে গাইস, কষ্ট করে। আর হ্যাঁ গাইস, ওটা মুরগি দুধে চা ছিল না, ওটা স্পেশাল। গাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসার মজাটাই আলাদা, কারণ হাওয়া বাতাস খেতে খেতে আমরা কথা বলতে বলতে চলে এলাম আমাদের। আর আমরা গাড়ি থেকে নামলাম, আর সেই টাইমে আজান দিচ্ছে, ওই জন্য সব বন্ধুরা একসাথে যাচ্ছিলাম হেঁটে হেঁটে। আর আমাদের মসজিদটা সাজাইছে, কেমন লাগছে কমেন্টে বলবো অবশ্যই।